হ্যালো স্টুডেন্টস, আশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা মাধ্যমিক দিবে, স্পেশালি 2026-এ যারা তোমরা মাধ্যমিক দিতে চলেছো, তাদের কথা ভেবে এই ভিডিও সিরিজটা চালু করা হয়েছে। এই ভিডিওটা হচ্ছে 2 নম্বর পার্ট, 2 নম্বর ভিডিও। ওকে, ফার্স্ট ভিডিওর টপিকটা কি ছিল, যে গ্যাসের আচরণ থেকে বয়েল সূত্র যেটা, সেখান থেকে যা যা অঙ্ক ছিল সেই টপিকটা দিয়ে করানো হয়েছে, যেটাকে আমি নাম দিয়েছিলাম পার্ট 1A। আজকের ভিডিও হচ্ছে চার্লসের সূত্র থেকে যা যা অঙ্ক থাকে সেখান থেকে যত টাইপ অঙ্ক থাকে করানো হবে, এবং এই ভিডিওটার নাম হবে পার্ট 1B। এই প্লেলিস্টে, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স যে প্লেলিস্টটা বানানো হয়েছে, সেই প্লেলিস্টে তোমরা কিন্তু পরপর ভিডিওগুলো পেয়ে যাবে। প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখবে, প্রত্যেকটা অঙ্ক বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে? যদি কোনো অসুবিধা থাকে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করো এই নাম্বারে। অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করবে, কল কিন্তু করবে না। যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক দেবে এবং তোমার ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে ছড়িয়ে দাও। আর যারা নতুন আছো অবশ্যই এই চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, ঠিক আছে? তো চলো দেখি চার্লসের সূত্রের ফার্স্ট কি বলেছে, ফার্স্ট অঙ্কটা কি। চার্লসের সূত্রের যা যা টপিক আছে, চার্লসের সূত্রের বিভিন্ন যে অঙ্কগুলো, সবকটা অঙ্ক কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। ওকে, তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো পরপর। তার আগে বলি, তোমরা কিন্তু খাতা পেন খুলে নিয়ে বসবে, সাথে সাথে অঙ্কগুলো করার চেষ্টা করবে। ওকে, চলো। তো দেখো, তোমাদের যে ফার্স্ট অঙ্কটা যাওয়ার আগে চার্লসের সূত্র কি বলে সেটা আগে জেনে নেই। চার্লসের সূত্র থেকে আমরা কি জানি? শুধুমাত্র পরম স্কেল যেটা বলে সেটুকু আমরা জানলেই হবে অঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে? যে কোনো গ্যাসের চাপটা যদি স্থির থাকে, কোনো গ্যাসের চাপ যদি স্থির থাকে এবং ভরটা যদি স্থির থাকে, তাহলে এই দুটো যদি স্থির হয়, অর্থাৎ কনস্ট্যান্ট হয় বা স্থির হয়, তাহলে ওই গ্যাসটারই আয়তন ভি ওই গ্যাসের পরম উষ্ণতা ক্যাপিটাল টি এর সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে কি হলো, যে ভি রাইজেস ক্যাপিটাল টি। ওকে, আচ্ছা, এই কনভার্সনটা একটু দেখে নাও। ছোট টি থেকে ক্যাপিটাল টি এর কনভার্সন যেটা, সেটা একটু দেখো কি হয়। আশা করি তোমরা সবাই জানো যে টিটা ডিগ্রি সেলসিয়াসে দেওয়া থাকে সেটাকে আমাকে পরম স্কেল কেলভিনে নিয়ে যেতে হয়। কিভাবে যাবে? যদি টি হয়, সেটা কি হয়, পরম স্কেলে যে মানটা থাকবে তার সাথে 273 যোগ করে কেলভিন হয়। অর্থাৎ ধরো 30 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এটা তখন কত হবে? 273 যুক্ত 30, অর্থাৎ 303 কেলভিন হবে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই ট্রান্সফার যেটা, এটা কিন্তু তোমাকে অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে, জেনে রাখতে হবে তোমাদের। এবার দেখো, এখান থেকে যদি সমানুপাতিক ধ্রুবক তুলি, এটা হয়, তাই তো? বা এটাকে আমরা যদি সাজিয়ে নেই, ভি বাই টি সমান কনস্ট্যান্ট, যেখানে কে কি অবশ্যই লিখো, যে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। এবার কোনো একটা গ্যাসের, আমি ধরলাম প্রথম একটা গ্যাসের আয়তন যদি V1 হয় T1 উষ্ণতায়, এবং সেকেন্ড আর একটা গ্যাসের আয়তন V2 হয় T2 উষ্ণতায়, তাহলে এটা তো চলতে থাকে, n তমতে কি হবে, Vn টা Tn হবে। তাহলে আমরা এটা লিখতে পারি
যে v1 বাই t1 সমান v2 বাই t2 সমান ডট 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 vn বাই tn, অর্থাৎ গাণিতিক রূপ হিসাবে এটা নেওয়া হয় যে v1 বাই t1 সমান v2 বাই t2। ওকে, v1 বাই t1 সমান v2 বাই t2, এটাই হচ্ছে কি অঙ্কের জন্য ব্যবহার করা হয় যে গাণিতিক রূপ। কিসের? চার্লসের সূত্রের গাণিতিক রূপ হয়ে গেল কি না v1 বাই t1 সমান v2 বাই t2। আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো 1 নম্বর অঙ্ক, চার্লসের সূত্রের 1 নম্বর অঙ্ক কি বলেছে যে একই চাপে 15 ডিগ্রি সেলসিয়াসে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের আয়তন এত, উষ্ণতা কত হলে আয়তনটা এত হবে। তাহলে দেখো চার্লসের সূত্রের ধ্রুবক কি? চার্লসের সূত্রের ধ্রুবক হচ্ছে কি চাপ, এই জন্য বলে দেওয়া আছে একই চাপে। ঠিক আছে, তাহলে কি কি দেওয়া আছে? আমার প্রাথমিক উষ্ণতা দেওয়া আছে 15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে T1 কত হবে? 15 ডিগ্রি সেলসিয়াসকে আমাকে কনভার্ট করতে হবে, তাই তো, যে 273 যুক্ত 15 সমান 288 কেলভিন। এটা এবার আয়তন কত দেওয়া আছে দেখো 360 ml, তাহলে V1 হচ্ছে 360 ml, T2 অন্তিম উষ্ণতা বের করতে বলেছে, V2 কত দেওয়া আছে 480 ml, এগুলো দেওয়া আছে, তাই তো। অবশ্যই কিন্তু এই ভাষা সহ তোমরা লিখবে, ঠিক আছে। এবার কি আমরা জানি চার্লসের সূত্র থেকে চার্লসের সূত্রানুযায়ী কি হয় v1 বাই t1 সমান v2 বাই t2। কি চেয়েছে? t2 এর মান চেয়েছে, তাহলে এখান থেকে t2 যদি আমরা হিসাব করি বা t2 সমান v1 টা নিচে নামলো v2 ইনটু t1, তাহলে এবার যদি আমরা মান বসাই v2 এর মান কত 480, t1 এর মান কত 288 এবং v1 এর মান হচ্ছে 360, তাই তো 360। এটাকে এবারে তোমাকে কাটাকাটি করতে হবে। দেখো 0 0 ভ্যানিশ হলো, 12 3 12 4, ঠিক আছে, 12 3 12 4। ওকে, আর কি কাটছে 3 দিয়ে, এটাকে কিভাবে কাটছে দেখো 3 3 9 27 1 8 3 6 18, তাহলে 4 ইনটু এটা গুণ করলে কত হবে 384। এবার ভালো করে যে ইউনিটটা কি হবে, একক, ইউনিটটা কত হবে? ইউনিটটা হবে তোমার যেহেতু পরম স্কেলে করে নিয়েছি, তাহলে পরম স্কেলে যেহেতু করেছি এটার ইউনিট কত বেরোবে যে অন্তিম উষ্ণতা কার গ্যাসটির অন্তিম উষ্ণতা হবে 384 কেলভিন, ঠিক আছে। এবার দেখো যেহেতু অঙ্কটা তোমার সেলসিয়াসে দেওয়া ছিল উষ্ণতা কিন্তু তোমাকে সেলসিয়াসে বের করে উত্তর দেখাতে হবে, ঠিক আছে। তাহলে যদি কেলভিনে হয় আমি সেলসিয়াসে বের করতে গেলে কি লিখবো? অতএব এটাই আবার লিখবে যে গ্যাসটির অন্তিম উষ্ণতা হবে কত বিয়োগ করতে হবে 273 বিয়োগ করলে ডিগ্রি সেলসিয়াস, ইউনিটটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট,
ঠিক আছে, ইউনিটটা খেয়াল রাখবে যে এটা ডিগ্রি সেলসিয়াসে এসে গেল, তাহলে 111 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এটা অ্যান্সার। ঠিক আছে, অঙ্কটা খুব ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। ওকে, খুবই সহজ অঙ্ক। এখানে উত্তরটাও অবশ্যই এটাই দেওয়া ছিল, দেখে নাও মিলে গিয়েছে আমাদের। চলো নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। দু নম্বর অঙ্ক, চার্লসের সূত্রে 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। নির্দিষ্ট ভরের একটি গ্যাস -13 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এত সেমি কিউব আয়তন দখল করে। ঠিক আছে, এবার চাপ অপরিবর্তিত রেখে, তাহলে অবশ্যই বুঝে গেলাম চাপ স্থির মানেই চার্লসের সূত্র। গ্যাসের আয়তন বেড়ে গিয়ে হয় এত, তাহলে কি কি পাচ্ছি দেখো, সাথে সাথে তোমরা এগুলো কিন্তু করে নেবে, যে T1 পেলাম, V1 পেলাম, V2 পেলাম, তাহলে অন্তিম উষ্ণতা এটা হচ্ছে T2, তাই না? আমি আর ভাষা লিখছি না, প্রাথমিক আয়তন, প্রাথমিক উষ্ণতা, অন্তিম উষ্ণতা, অন্তিম আয়তন না লিখে আমি শুধু ডিনোটার যেগুলো T1 V1 ইউজ করছি। দেখো T1 -13 ডিগ্রি সেলসিয়াস, V1 কত 520 সেমি কিউব, V2 700 সেমি কিউব, এবং T2 বের করতে হবে, তাই তো? এবার ব্যাপার হচ্ছে, বারবার বলেছি যে চার্লসের সূত্র কিসে হয়, পরম স্কেলে। চার্লসের সূত্র কিসে হয়, পরম স্কেলে। তাহলে পরম উষ্ণতায় নিয়ে যেতে হবে প্রত্যেকটাকে। ডিগ্রি সেলসিয়াস যদি দেওয়া থাকে তাকে অবশ্যই পরম উষ্ণতায় নিয়ে যেতে হবে। তাহলে এটা -13 যুক্ত 273 কেলভিন, তাহলে এটা কত হচ্ছে 260 কেলভিন। ওকে, এবার তাহলে লিখবো যে চার্লসের সূত্রানুযায়ী কি জানি, যে V1 বাই T1 সমান V2 বাই T2। মান বের করতে হবে কিসের, T2, তাহলে T2 সমান V1 টা নিচে কোনাকুনি গুণ করলে V2 ইন্টু T1। V2 এর মান 500, সরি V2 এর মান 700, V2 এর মান 700, T1 এর মান 260 আর V1 এর মান 520। ওকে, এটা এবার কাটাকাটি করে যেটা হবে করতে হবে। দেখো 0 0 কাটছে এখানে, 26 2 হয়তো, এবং 2 আর এটা একটু অন্য কালার নেই, এটা 2 এবং 700 কে কাটলে 350 বোঝা গিয়েছে। তাহলে অ্যান্সার এলো ক্যালকুলেট করে 350, T2 এর মানটা এলো। এবার সেই আমাকে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হবে, তাই তো? ডিগ্রি সেলসিয়াসে যদি নিয়ে যেতে হয় তাহলে কি লিখবো, অন্তিম উষ্ণতা 350 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস, তাই তো? এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে, কারণ কি এটা ছিল কেলভিনে, এখন তোমাকে বিয়োগ করে করতে হবে। 73 7 হাতে 1 7 থেকে 8 8 7 15। ওকে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। ঠিক আছে, যে 77 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু কেলভিনে ছিল, কেলভিন থেকে অবশ্যই ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসতে হলো। ঠিক আছে, এটাই হবে এই অঙ্কটার অ্যান্সার। ভালো করে দেখে নাও। প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা প্র্যাকটিস করো, এগুলো
খুব সহজ অঙ্ক, একটু ভালোভাবে বুঝতে পারলেই নিজেরাই পারবে। আর যারা ভিডিওটা দেখছো সবাই একটা করে অবশ্যই লাইক করবে, ঠিক আছে? কোনো সমস্যা হলে কমেন্ট করো, অথবা এই নাম্বারে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের কোয়ারি গুলো বলবে, সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, এটা গেল 2 নম্বর অঙ্ক চার্লসের সূত্রের। এবার 3 নম্বর অঙ্ক কি বলেছে দেখো। চার্লসের সূত্রের নেক্সট অঙ্ক, যে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি থেকে অবশ্যই সেলসিয়াসে এত ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করা হলো। ঠিক আছে, তাহলে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাতটা চেয়েছে, অর্থাৎ V2 এবং V1 এর অনুপাত চেয়েছে। কি হবে দেখা যাক। ফার্স্ট দেখো কি দেওয়া আছে সেটা আগে করি। যে 0 ডিগ্রি সেলসিয়াস তো দেওয়া আছে, 0 ডিগ্রি সেলসিয়াসকে আমরা কি লিখতে পারি, 273 কেলভিন। ওকে, ওটা দেওয়া আছে 546 ডিগ্রি সেলসিয়াস। 546 ডিগ্রি সেলসিয়াসকে আমরা আগে লিখি 546 ডিগ্রি সেলসিয়াস, তাহলে একে 273 যদি যোগ করি যেটা হবে 819 কেলভিন। ঠিক আছে, আমরা পেলাম প্রাথমিক উষ্ণতা আর অন্তিম উষ্ণতা। এবার প্রাথমিক আয়তন বলে দেওয়া নেই, অন্তিম আয়তনও বলে দেওয়া নেই, ধরে নিচ্ছি প্রাথমিক আয়তন V1, অন্তিম আয়তন V2। কি বের করতে হবে, অন্তিম আয়তন এবং প্রাথমিক আয়তনের অনুপাত, অর্থাৎ V2:V1 টা বের করব। ঠিক আছে, তাহলে আমরা জানি চার্লসের সূত্র থেকে কি জানি, যে V1/T1 সমান T1 সমান V2/T2। অবশ্যই এটা লিখবে যে চার্লসের সূত্র থেকে চার্লসের সূত্রানুযায়ী এটা লিখবে। ঠিক আছে, এবার V1 এর মান আর V2 এর মান আমরা জানি না, আমাকে বের করতে হবে কি V2/V1, এটা বের করতে হবে। V2/V1 যদি হয় তাহলে T1 হবে নিচে এবং T2 হবে উপরে, তাই তো? এবার T2 এর মান কত, T2 এর মান হচ্ছে 819, আর T1 এর মান কত, 273। এবার এটা যদি কাটাকাটি করি কত হয়, কাটাকাটি করলে 3 হচ্ছে আর নিচে 1, তাই তো? তাহলে V2/V1 এলো 3/1। তাহলে অনুপাতটা কত, V2:V1 সমান 3:1। অর্থাৎ উত্তরটা লিখবে যে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত, গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত হলো কত বেরিয়েছে, 3:1। 3:1, এটাই হবে তোমার অঙ্কটার উত্তর।
খুব ভালো অঙ্ক প্র্যাকটিস করবে তোমরা কিন্তু বাড়িতে, এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করো। ওকে, নেক্সট অঙ্ক কি বলেছে দেখো। দেখো কি দেওয়া আছে, ফার্স্ট এসটিপি তে। এসটিপি মানে কি এটা পরে বলছি। চাপটা স্থির, এখানে কোনো ব্যাপার নেই, শুধু উষ্ণতাটা কি আমাকে জানতে হবে। বলছি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এত, অপরিবর্তিত চাপে উষ্ণতা এত, গ্যাসটির আয়তন কত। তাহলে দেখো এসটিপি মানে কি, টি1 কত না 0°C। এসটিপি মানে কি 0°C উষ্ণতায়, তাহলে এটা 0°C কে আমরা 273 কেলভিন করব। ওকে, V1 কত 500 সিসি বা সেমি কিউব, ঠিক আছে। T2 127°C। 127 এর সঙ্গে 273 যদি যোগ করি কত হয়, 400 কেলভিন, ঠিক আছে। কি বের করতে হবে, V2 এর মানটা বের করতে হবে, তাই তো। V2 হচ্ছে কত, ঠিক আছে। এসটিপি মানে কি, এসটিপি হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ, যেটা 0°C উষ্ণতায় কত হয় 76 সেমি পারস্তম্ভের চাপ। এখানে কি চাপ কোনো চেঞ্জ নেই, চাপ স্থির, তাহলে উষ্ণতাটা এখানে চেঞ্জ হচ্ছে, উষ্ণতাটা এখানে চেঞ্জ হবে। 0°C টা তখন কত হবে 273 কেলভিন, এটা যেন মাথায় থাকে এসটিপি তে। এটা বয়লের সূত্রের ক্ষেত্রে কি হতো, উষ্ণতা স্থির, উষ্ণতা স্থির নো চেঞ্জ, কিন্তু 76 সেমি পারস্তম্ভটা তখন এটাকে চেঞ্জ করে বা ওইটা মান ধরে নিয়ে করতে হতো। এটা কি হতো বয়লের সূত্রের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে নো চেঞ্জ, কিন্তু এটা তখন পরিবর্তনশীল চেঞ্জ। এটা কিসের সূত্র, বয়লের সূত্র। আর এটার ক্ষেত্রে কি, এটা এখন নো চেঞ্জ, আর এটা চেঞ্জ হচ্ছে, তাহলে এটা কিসের সূত্র, এটা হচ্ছে তোমার চার্লসের সূত্র, ঠিক আছে। নেক্সট, এবার অঙ্কটা দেখো, কি বের করতে হবে গ্যাসটির আয়তন। আমরা জানি চার্লসের সূত্র অনুযায়ী চার্লসের সূত্র অনুযায়ী V1/T1 সমান V2/T2, তাই তো। বের করতে হবে কি V2, তাহলে V2 সমান বা দিবে V2 সমান T1 টা নিচে, উপরে V1 ইন্টু T2, মান বসাও। V1 এর মান কত 500, আর T2 এর মান হচ্ছে 400, সরি V1, হ্যাঁ V1 500, T2 হচ্ছে 400, এবং T1 এর মান কত 273। এটা এবারে ক্যালকুলেট করতে হবে। এটা ক্যালকুলেট করলে কি আসছে দেখো, উপরে আসছে তোমার 5 4 20, পিঠে 1 2 3 4, 4টা শূন্য বাই 273, কাটাকাটি তো যাচ্ছে না, ঠিক আছে। এটা ভাগ করতে হবে, তখন ভাগ করে, ভাগটা তোমরা করবে, ভাগ করে কত পাচ্ছি 732.60, এটাই অ্যান্সার ছিল তো, হ্যাঁ 732.60, ঠিক আছে। একক কত হচ্ছে, একক আমাদের হবে সিসি বা সেমি কিউব দেওয়া ছিল সম্ভবত, হ্যাঁ সেমি কিউব দেওয়া ছিল, তাহলে সেমি কিউব। অতএব গ্যাসটির অন্তিম আয়তন
হবে 732.60 সেমি কিউব। বোঝা গিয়েছে অঙ্কটা? কোনো কিছু চেঞ্জের কোনো দরকার নেই, খুবই সহজ অঙ্ক। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো। এবারে ভিডিওটা যারা দেখছো তাদেরকে বলা যে একটা লাইক করো এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে, অন্য কাউকে করতে হবে না, ফ্রেন্ডদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে দাও। আর যারা নতুন আছো সবাই আশা স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ। এবার দেখো নেক্সট অঙ্কটা কি বলছে দেখো। বলেছে এসটিপি তে, তাহলে এসটিপি মানে আমার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা এবং যা যা ক্রাইটেরিয়া হয় 76 সেমি পারস্তম্ভের চাপ। এখানে তো চাপ স্থির, তাহলে আমাকে নিতে হবে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। 100 লিটার আয়তন অধিকার করে চাপ স্থির রেখে উষ্ণতা বৃদ্ধি করে এত করা হলো, 273 ডিগ্রি করা হলো। গ্যাসটির কি আয়তন অধিকার করবে? দারুণ অঙ্ক, এটা একটা খুব সহজ অঙ্ক, কোনো ট্রিক্স নেই, বুঝলেই পারবে। দেখো এসটিপি মানে কি, T1 সমান 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 কেলভিন। ওকে, V1 কত বলেছে? V1 বলেছে তোমার 100 লিটার। নেক্সট T2 বলেছে 273 সেলসিয়াস। একে কেলভিনে করতে গেলে তাহলে 273 যোগ করব, বা আমি যোগ করছি না, রাখবো কিভাবে একটু দেখে নাও। 2 গুণিত 273 করা যায় তো? ঠিক আছে, এবং কি বের করতে হবে? V2 মানটা আমাকে বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছো কেন এই রকমের রাখলাম, এটা এক্ষুনি বুঝতে পারবে। তাহলে কিসের মান চেয়েছে আমাকে? আয়তন। দেখো আমরা জানি চার্লসের সূত্রানুযায়ী ভাষাগুলো কিন্তু অবশ্যই লিখবে যে প্রাথমিক উষ্ণতা, অন্তিম উষ্ণতা, প্রাথমিক আয়তন, অন্তিম আয়তন অবশ্যই লিখতে হবে। আর এখানে গুছিয়ে লিখবে আমরা জানি চার্লসের সূত্র থেকে। কি চার্লসের সূত্র থেকে? V1 বাই T1 সমান V2 বাই T2। মান কার বের করতে বলেছে? V2 বা V2 সমান V1 ইন্টু T2 বাই T1। এবার V1 এর মান কত? 100। T2 এর মান কত? 2 গুণিত 273। তোমরা কিন্তু গুণটা করবে না, ওইভাবেই রাখবে, তাহলে কাটাকাটি করার সুবিধা হয়। T1 কত? 273। এবার বলো কেন আমি এভাবে রেখেছিলাম? নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 2 গুণিত 273 রাখার কারণটা কি। তাহলে ইজিলি আমরা কাটতে পারছি, 273 কেটে গেলে কত হয়? 200। একক কত? লিটার। অতএব গ্যাসটির অন্তিম উষ্ণতা, উষ্ণতা নয়, আয়তন হবে কত? 200 লিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। এই জায়গাটা তোমরা যোগ করে কি করতে? 546 করে দিতে। তখন আবার এখানে 546 করে কাটাকাটি করতে হতো, সেই ঝামেলা না রেখে কি করেছি? 2 গুণিত 273, কারণ 273 কমন নিলে 1 1 যোগ হয়ে 2 হয়। ঠিক আছে, বোঝা গিয়েছে নিশ্চয়ই। এবার পরের অঙ্কটা কি আছে দেখো। দেখো চার্লসের সূত্রের নেক্সট অঙ্ক কি বলেছে, সম্ভবত এটাই লাস্ট অঙ্ক টপিক অনুযায়ী। প্র্যাকটিস সেট তোমরা চাইলে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ করো এই নাম্বারটাতে যে স্যার চার্লসের সূত্রের
এবং বয়লের সূত্রের বা টোটাল গ্যাস চ্যাপ্টার থেকে যে নিউমেরিক্যাল প্রবলেম গুলো হয় শুধু লিখবে যে গ্যাস ম্যাথ। ওকে, তোমাদের দেখে প্র্যাকটিস সেট সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এই অঙ্কগুলো তো অবশ্যই থাকবেই, যেগুলো আমি করিয়ে দিচ্ছি, প্লাস প্র্যাকটিসের জন্য একই টাইপের বিভিন্ন নাম্বার ঘুরিয়ে ঘুরিয়ে এর থেকেও বেশি সংখ্যক অঙ্ক সেই নোটটাতে থাকবে, তোমরা প্র্যাকটিস করবে। বলে দিই, সেখানে কিন্তু উত্তর দেওয়া থাকবে না। ওকে, যারা চাইছো যে প্র্যাকটিস সেট নিতে, অবশ্যই এই নাম্বারটাতে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আর কি লিখবে, যে গ্যাস ম্যাথ এটুকু লিখলে আমি বুঝে যাব কি চাইছো। ঠিক আছে, চলো নেক্সট অঙ্কটা কি বলেছে, লাস্ট অঙ্ক কি বলেছে দেখো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ভালো, T1 পেয়ে গেলাম। স্থির চাপে উত্তপ্ত করে আয়তনকে দ্বিগুণ করা হলো। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এটা। চার্লসের সূত্র থেকে এই টাইপের অঙ্কটা কিন্তু পড়তে পারে। গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত হবে? চলো লিখে নাও। অবশ্যই তোমরা ভাষা লিখবে যে T1 equals to 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 273 কেলভিন। ঠিক আছে, T2 কত বলে দেওয়া নেই, বের করতে হবে। আচ্ছা, V1 কত, V2 কত? দেখো, আয়তন দ্বিগুণ করা হলো, তাহলে আমাকে এই জায়গাটায় ভাষায় লিখতে হবে। ধরি, আচ্ছা লিখিয়ে দিচ্ছে এটা, দেখো, ধরি গ্যাসটির প্রাথমিক আয়তন, ধরি গ্যাসটির প্রাথমিক আয়তন V1 সমান V এবং অন্তিম আয়তন V2 টা তাহলে কত হবে? যেহেতু দ্বিগুণ হয়েছে তাহলে 2V। ওকে, সেখান থেকে এই যে এই সব শর্ত বলে দিল, এবার আমাকে করতে হবে যে চার্লসের সূত্র থেকে আমরা জানি V1 বাই T1 সমান, সরি T2 লেখা হয়ে গেছে, এটা V1 বাই T1 সমান V2 বাই T2। এবার মান বসাও প্রত্যেকটার। কি মান বসাবে না, V1 এর মান কত V, T1 এর মান কত জানি 273, V2 এর মান কত 2V এবং T2 আমরা জানি না। এটাকে ক্যালকুলেট এবার করতে হবে। দেখো, দুই দিক থেকে VV কেটে গিয়ে এটা হচ্ছে 1 বাই 273 আর এটা হচ্ছে 2 বাই T2। তাহলে এখান থেকে T2 সমান কোনাকুনি গুণ করলে কত হয়, 273 আর 2 গুণ করলে 546। ইউনিটটা কত, কেলভিন। এখানে কিন্তু তোমরা ইউনিট দিবে না, যদি এইরকম কোনো জায়গায় এই সব সলভ করার পরে কোনো জায়গায় একক দিয়ে থাকি, তোমরা কিন্তু দিবে না, সবসময় উত্তর লেখার সময় এককটা দিবে। যে কি চেয়েছিল, গ্যাসটির অন্তিম তাপমাত্রা কত, দেখো উত্তরটা কিন্তু সেলসিয়াসে বের করতে হবে, 546 কেলভিন, অথবা এটা লিখতে হবে। তাহলে গ্যাসটির অন্তিম উষ্ণতা হলো কি না 546 মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস বা 273 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে অঙ্কটার অ্যান্সার। ঠিক আছে, দ্বিগুণ বলেছে,
এটা যদি বলে দিত যে 3 গুণ অর্ধেক 4 গুণ, এই টাইপগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে, বিশেষ করে অর্ধেকটা, দ্বিগুণ এবং অর্ধেক, দ্বিগুণ এবং অর্ধেক, এই টাইপটা কিন্তু পড়ে। ঠিক আছে, এটাই ছিল আজকের ভিডিও। যারা তোমরা নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে পরের যে ভিডিওগুলো কিন্তু তোমরা পাবে না। ঠিক আছে, তাই বলবো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। ভিডিওটা যারা এতক্ষণ দেখলে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমাদের কাছ থেকে কিছু কমেন্টে জানতে চাই যে ভিডিও কেমন লাগছে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করো। আর সবশেষে তোমার ফ্রেন্ড সার্কেলে ভিডিওটাকে শেয়ার করে ছড়িয়ে দেবে। ঠিক আছে, নেক্সট ভিডিও, নেক্সট যে পার্টটা আসবে সেটা হচ্ছে তোমার মিক্সচার, যেটা আমি নাম দিয়েছি, বলেইছি আগে, মিক্সচার কিসের? চার্লস এবং বয়েলের। এই মিক্সচার অর্থাৎ চার্লস এবং বয়েলের সংমিশ্রণের যে সূত্র, সেই সূত্রটা আগে বলবো এবং সেখান থেকে যা যা অঙ্ক পড়ে সেগুলো পরের ভিডিওতে আসবে। ততক্ষণ এই ভিডিওগুলো খুব মন দিয়ে দেখো, নিজেরা প্র্যাকটিস করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।